আজকে পাম্পগুলোতে মানুষ জ্বালানির জন্য সংকটে ভুগছে। পেট্রোল অকটেন নেওয়ার জন্য 2 লিটার আছে, 3 লিটার আছে, তারপরও আরো দরকার। মনে হচ্ছে যে না জানি কি একটা স্বর্ণ সম্পদে পরিণত হয়েছে। মানুষ এটা নিয়ে কত তাড়াহুড়া, এটার মূল্য মানুষ বুঝতেছে, কিন্তু মানুষ এটা বুঝার জন্য চেষ্টা করে না যে মানুষের শরীরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উপাদান দিয়েছে, ওই পেট্রোল ওই অকটেনের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 গুণ সমৃদ্ধ আপনার শরীরের ভিতরে উপাদানগুলো দিয়েছে, যা আপনি কখনো কল্পনাও করেন নাই। আরব বিশ্ব সহ মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত সম্পদগুলো তিনি আমাদেরকে দান করেছিলেন, তার 1/3 ভাগও কুফারদেরকে আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু শুধুমাত্র এই মুসলিমরা শুধুমাত্র পশ্চিমাদের গোলাম হওয়ার কারণে তাদের নিঃসত্তা তাওহীদের যে শিক্ষা ছিল এখান থেকে ভুলে যখন পশ্চিমা কালচারিটি সংস্কৃতি যখন তাদের কাছে যখন ভালো লাগছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত সম্পদগুলো মালিক বানিয়ে দেওয়ার পরেও তাদের সম্মান এবং মর্যাদা টুডে টুমোরো, আজ হোক কাল হোক এবং ভবিষ্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস অনিবার্য এবং অপমানিত এবং অপদস্থ করবেন। এটা আল্লাহ তাআলার একটি নিজাম। কারণ আপনাকে শরীর দেয়া হয়েছিল, আপনাকে নিয়ামতরা যেগুলো দেখে দেয়া হয়েছিল এবং বলা হয়েছিল এগুলো দেখো এবং বুঝো এবং ফিকির করো, চিন্তা করো, এবং খনিজ পদার্থ থেকে শুরু করে সকল উপাদানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির নিচে দিয়েছিলেন, সেখান থেকে মুসলিমদেরকে দান করা হয়েছিল। আর এই মুসলিমরা তাদের দৈহিক, তাদের মানসিক এবং অন্যান্য সুখ সমৃদ্ধি খুঁজবার জন্য পশ্চিমা সংস্কৃতি যখন তাদেরকে একদম মুগ্ধ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের ব্যবধানে তাদের জন্য লাঞ্ছনা এবং অপমাননা তাদের জন্য অপেক্ষমান হিসেবে রেখেছে।